আমি মনে করি যে এই আন্দোলনে সাংবাদিকদের বা গণমাধ্যমের ভূমিকা কী ছিল এটা নিয়েও আমাদের আসলে খুবই নিবিড়ভাবে এটা পর্যালোচনা করা উচিত। আলোচনা সমালোচনা নির্মোহভাবে নিরপেক্ষভাবে করা উচিত। সেই জায়গায় হয়তো অনেক বেশি উঠে আসবে। আমরা যখন আন্দোলন করেছি বা এর আগে বিভিন্ন সময় আমরা একটা কথা শুনতাম যে মাঠ পর্যায় থেকে দেখা যেতেছে অনেক সাংবাদিকরা আমাদের নিউজ কভার করতো বা রিপোর্টটা নিত, কিন্তু ওই নিউজটা আসলে প্রকাশ হইতো না। এবং একটা কথা শুনতাম, এটা হাউস পলিসি আছে যে হাউস এটা ঠিক করে দেয়, আবার হাউসের উপরে আবার হাউস আছে। তো এটা আসলে দায়িত্ব নেওয়ার সময় তো আসলে কেউ দায়িত্ব নেয় না। আমরা এখানে সংবাদ মাধ্যমের কথা বলা হচ্ছে, আমরা যদি ধরেন একটু ইলেকট্রনিক মিডিয়ার কথাও বলি, আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল, আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি, আর কী তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে। এখন এই এই যে এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে, দায়িত্বটা নিবে কে? যদি বা দায়িত্বশীল কাউ জিজ্ঞেস করা হলে বলা হবে ডিজিএফআই চাপ দেওয়া হয়েছিল, সরকার থেকে চাপ দেওয়া হয়েছিল। তো কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে। এবং সরকারের জায়গা থেকে আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে, কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি সাংবাদিকদের পক্ষ থেকে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝেছি ততটুকু বললাম, ভুল হলে আপনারা বিবেচনা করবেন। তো সেই জায়গা থেকে আমরা সামনের দিকে আসলে তাকাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরও পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি, এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয়। আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতা আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে, আগ্রহ কমতেছে, এবং এই পেশার প্রতি আসলে একটা হতাশা কাজ করতেছে। কারণ এই পেশাটাকে যেই মর্যাদার সহিত একসময় দেখা হইতো, ভাবা হইতো সমাজে, এবং যেই ভাবা হইতো যে একটা রাজনৈতিক দায়িত্ব হিসেবেও ভাবা হইতো, মানুষ নিজেকে বুঝতে পারতো, কিন্তু সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি। তো সেই জিনিসগুলো আমরা চেষ্টা করব সকলে মিলে একটা সমাধানে যাওয়ার। এবং আমরা যে মুক্ত গণমাধ্যমের কথা বলতেছি, সেই মুক্ত গণমাধ্যমের জন্য অবশ্যই সাংবাদিকদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার। তো আজকের এই আলোচনাটা এই জন্য আমাদের সকলের জন্য সহায়ক হবে। সেটা তো আমরা ওই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে বসতেছি, সম্পাদক পরিষদের সাথে বসা হয়েছে। আজকের এই আলোচনাটাও এটা এক ধরনের ইনসাইট দিবে মালিক পক্ষ। তো বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনও কমপ্লিট হয়নি। তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি।